সাগরিকা, তুমি শুধু আমার, তোমার যদি বিয়ে হয় তাহলে আমার সাথেই হবে, এছাড়া কারো বিয়ে হবে না। এই ভাই দাঁড়ান, কি সমস্যা, কই যান আপনি? তুই আমার চিনোস না? সাগরিকা আমার গার্লফ্রেন্ড, ওর সাথে যদি কারো বিয়ে হয় তাহলে আমার বিয়ে হবে। ও এটা বরের গাড়ি, তাই না? এগুলো কি করতেছেন আপনি? চুপ! এইটা যদি কারো বিয়ে হয় তাহলে আমার সাথে সাগরিকার বিয়ে হবে। সাগরিকা, সাগরিকা তুমি বেরিয়ে আসো। এই তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাঁদুক, ও কাঁদলে আমার কি, ও কাঁদতে কাঁদতে মরে যাক। তুই যাবি না ওর সামনে? চলে আরে কি আশ্চর্য, তুমি আমার বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? তুমি এই পর্যন্ত চলে এসেছো? আঙ্কেল, আমি সাগরিকার ছেড়ে বাঁচবো না, আপনি ওকে অন্য কোথাও বিয়ে দিন না আঙ্কেল, আমি ওকে ছেড়ে বাঁচবো না। এই ছেলে কি বলছো তুমি? সাগরিকা তুমি বেরিয়ে আসো, আমি তোমার জন্য সবকিছু চাইলে চলে আসি। সাগরিকা, তোমার সাথে শুধু আমার বিয়ে হবে। এই তোর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি? কেন, কি হয়েছে? সে তোর বয়ফ্রেন্ডকে বাসার ভিতর ডেকেছে, তার সাথে নাকি বসে কথা বলবে। আচ্ছা আসতে দে। আচ্ছা কি হয়েছে বলুন তো, খুলে বলুন। আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। ভাই আমি কিন্তু সহজে কারোর অনুরোধ করি না ভাই, আমি আপনার অনুরোধ করতেছি, আমার সাগরিকার আমার কাছে ফিরিয়ে দেন ভাই। তো আপনি বললেই হবে না, সাগরিকা আপনাকে চেনে কিনা সেটাও তো দেখতে হবে। এগুলো আপনি কি বলতেছেন? হেই তুমি ওদেরকে বলো তুমি শুধু আমার, সবাই কো। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখান থেকে চলে যাও। এগুলো তুমি কি কইতেছো সাগরিকা? তুমি আমার ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। তো মরে যাও, আমি কি করব? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা চাইতেছি, তুমি আমার ফিরে আসিও না। সাগরিকা যাও না, সাগরিকা আমি তোমার ছেলে বাঁচতে পারবো না। আপনার প্রেমের কাহিনী শোনার পরে আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যাবো। হয় না? নেক্সট টাইম আমার সাথে দেখা হলে সবার আগে তুই আমার সালাম দিবি। কানে ধর আর মাথা নিচু করে এলাকা থেকে বের হ, যা। ওই যে এই মাইয়া গতকাল কাম করে গুন্ডা কইছিল, আজকে ধরে নিয়ে আসছি। কি সুন্দরী, আমারে দেখে কি তোমার গুন্ডা মনে হয়? না ভাইয়া। এই তুহিন, আমার কি সুন্দর লাগে না? এই দেখ তো আমি দুজনে মানাইছো না? হ্যাঁ দোস্ত নায়ক নায়িকা লাগতেছে পুরা। এই জো, কানে ধরো, কানে ধরো, 100 বার উঠবস করো। কি হলো, দাঁড়া আছো কেন? উঠবস করো। পিছনে তাকাস না, ওরা অনেক খারাপ। এই ভালো মতো গুনিস। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে বল, একদম তামিল সিনেমার নায়কের মতো। আরে কিসের নায়ক? দেখলি না এত বড় মেয়েটাকে কিভাবে কানে ধরে উঠবোস করাচ্ছে? আরে মেয়েটা হয়তো কোনো দোষ করেছে তাই শাস্তি দিচ্ছে। তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না, চল তো। কি ব্যাপার, তোমরা কোথায় গেছিলে? মামা ওই তো সামনে মোড়ে একটা দোকান আছে না, সেখানে। কেন? আমি না তোমাদের বলেছি একা একা বাড়ির বাইরে যাবে না, কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। কেন তোমরা একা একা বাইরে গেছো বলো তো? মামা সমস্যা নেই তো, আমরা তো গিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে আসছি। সমস্যা নাই মানে? সমস্যা আছে কিনা সেটা তো আমি জানি নাকি? আচ্ছা শোনো, এইভাবে আর একা একা বাইরে যাবে না, এরকম ভুল যেন আর না হয়, ঠিক আছে? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। যাও ভিতরে যাও। তোকে বারবার করে বললাম বাইরে যাইস না, বাইরে গিয়ে আঙ্কেলের বকাও খেলি, বাইরে গিয়ে কোন না কোন মস্তানের উপর থেকে রাশও খেয়ে চলে আসলি। তুই কিভাবে জানলি ও খারাপ? শোন, তুই ওকে চিনিস না, এখান থেকে 2 রোড পরে আমার ফুফুর বাসা, ওকে খুব ভালো করে চিনি আমি। 2 দিন পর পর গুন্ডামি করে জেলে যায়, জেলে গিয়ে কিছুদিন জেলে কাটিয়ে আবার চলে আসে। শোন, আমার নায়কের নামে এভাবে উল্টাপাল্টা কথা বলবি না। ও আচ্ছা নায়ক, ওকে নায়ক ভেবে ভুল করবি সাগরিকা, ও একটা ভিলেন। শোন, ভিলেনকেও কিন্তু ভালোবাসা দিয়ে নায়ক বানানো যায়। বাহ, পূর্ণিমা শাবনূরের মতো ডায়লগ না এই বাস্তব দুনিয়ায় আর কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? এসব সিনেমাতেই ভালো মানায়। তুই চুপ থাক, আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না। আমি রুমে গেলাম। দোস্ত দেখ কেডা আইতাছে। আইতে দে। বিয়াদবের দল সব। আঙ্কেল দাঁড়ান, আমার মনে হইলো আপনি আমার মনে মনে গালি দিলেন। মুখে ঘা হইছে নাকি? জোর নাই, গালি দিলে দেন, কোনো সমস্যা নাই তো। কে বলছে আমি তোমাদের গালি দিছি? কাউরে গালি দেয়নি। কেন দেন না আঙ্কেল? গালি দেওয়া দরকার ছিল না? আমরা আপনার লগে বেয়াদবি করলাম, গায়ে চা মারলাম, আপনি আমাকে শাসন করবেন না? আপনার তো উচিত ছিল আমরা যে বেয়াদবি করছি সেটা শাসন করা। তার আর কোনো দরকার নাই, আমি এখন আসি। আঙ্কেল দাঁড়ান,
কেন দরকার নেই আঙ্কেল? আমরা ছোট মানুষ, আমরা ভুল করছি, আপনি আমাকে শাসন করবেন না? আর যদি শাসন না করেন তাহলে বেয়াদবির মাত্রাটা আছে না বাইরে যাবো ওরা। তখন কি হইবো জানেন? একদিন দেখা যাবে আপনার যে হাত পাটা আছে না বাইন্দা পুকুরে ভালাইয়া দিস, তাহলে একটু বাড়াবাড়ি হয়েছিল না? আরে বেটা বুঝেস নাই, আঙ্কেল তো করে ডরায়। আরে বেটা আঙ্কেল লজ্জা ভাই, এই আঙ্কেল একটা রুমাল দে। তাই রাই আঙ্কেল রুমাল লাগবো? কিরে মিজান এলো না কেন রে? ওর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছে, এলিগা আয় নাই। ওরে কতবার করে মানা করছি, আমরা কি মাইয়াকে পিছনে ঘুরবো? মাইয়ার আমগো পিছনে ঘুরবো, আমগো পায়ের কাছে বয়ে থাকবো। ধর বেটটা, এটা কোনো কাম করছো হয়? মামা দেখ, সুন্দরী মাইয়া আইতাছে, তাও আবার একা একা। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? সেইটা আবার তোকে কুয়া দিতে হবো নাকি? তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই, ডাক। ও ভাবি, এই ভরদুপুরের রোদের মধ্যে কই যান? রোদে তো কালো হয়ে যাবেন গা, পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা কয়ে যান। দেখারিস মায়ের এদিকে আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগুর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই, আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওইসব তো মজা করে কইছি, তারপরে আমাদের সাথে লাগতে এসো না, এখান থেকে যাও। এলাকার সব মেয়েরই আমরা ভাবি ডাকি। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে এমনি ছোট বড় করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমারে চিনো। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না? এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ যাও, রিক্সা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না, তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে, সেটা কেউ জানে না। এইসব কি কইতাছো? এই এইসব মুগ্ধতা ফুগ্ধতা আবার কি? এগুলোর মানে কি? হ্যাঁ মানে কিছু না, আমার কথা আবার একবার মন দিয়ে না শুনলে আমি দুবার বলি না। এই তুমি চিনো আমাকে? তুমি জানো আমি তোমার কি করতে পারি? এই যে মহল্লাটা দেখতেছো না, এই মহল্লার সবাই আমার ভয় পায়। তুমি এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ সবসময় না এত গোমরামুখ হয়ে থাকবা না, মাঝে মাঝে একটু রোমান্টিকও হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝছো? এই যে আপনার রিক্সা পড়ছে। ঠিক আছে তাহলে চলে যাই। আর শোনো, তোমার ভাইকে একটু দেখে রাখবা, আমার বরটার যেন আমার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? এই সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি তুই? হিরোর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না। ইস কি ছেঁচড়ামি! একটা নষ্ট অশিক্ষিত মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ হয়ে গেছি, মনের মধ্যে প্রেম জাগলে আমি কি করব? সাগরিকা, এসব চিন্তা মাথা থেকে বাদ দে, চল কালী বাসায় চলে যাই। জি না, আমি প্রেম না করে কোথাও যাচ্ছি না। তোর কপালে দুঃখ আছে কি? আমার কোনো সমস্যা নেই, আমার কপাল আমি দেখবো। আকাশ ছুঁয়েছে মাটি আর আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল আর তুমি ছুঁয়েছো আমায়। এই হারিস বেঁচে আছে সাগরিকার ভালোবাসায়। এই কই যাও তোমরা? আমার লগে কথা কইবা না? ভাইয়া প্লিজ আমাদের যেতে দেন, আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে। আরে যাইবা যাইবা, এত তারা কি? তোমার বান্ধবীর লগে আমার জরুরি কথা আছে। এই ভাইয়া, তুমি নাকি আমার পছন্দ করো? না না ভাই, পছন্দ করবে কেন? ও তো এখনো পিচ্ছি, ও পছন্দের কিছু বোঝে নাকি? এই মেয়ে, এত কথা বলো কেন? ভাইয়া ভাবি কথা বলতেছে, তার মাঝে তুমি কথা বলো কেন? তোমার ছন্দটা কিন্তু আমার খুব ভালো লাগছে। ভাল লাগছে? আমারও ভাল লাগছে তোমার চাঞ্চল্যতা। ওই মহল্লা সবাই আমার ভয় পায়, তুমি একটা মাইয়া যা আমারে দেখার পরে এনার্জি খুঁজে পাও। কি হলো, এখানে ডাকছো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো আমি কিন্তু এত ঘুরে বেচে রোমান্টিক মুন্ডে কথা কইতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি, তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না, তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়।
ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় নাই। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? তাই সেই দিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি। আই লাভ ইউ সাগরিকা। আমার তো এখন আফসোস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো? এমন কেন মনে হইতাছে? আমি তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করব, তারপর তোর বাইকে করে ঘুরে বেড়াবো, এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে। কিন্তু কই, আমি তো তার কিছুই দেখতে পাচ্ছি না। আরে সবে তো মাত্র প্রেমটা শুরু। কাল আমি তোমার এনে ঘুরতে যাবো, তখন মহল্লার সবাই যখন দেখবো আমার লগে তুমি, তারপর তোমার দেখার পরে এমনি সবাই সম্মান করবো। কি বলেন, সত্যি কালকে ঘুরতে নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাবো, কি আর নিয়ে যাবো না? তুমি আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, তোমারে নিয়ে যাবো না তো কারে নিয়ে যাবো আমি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাইক তো স্টার্ট নিতেছে না, কি করবো কও তো? কি আর করবা, ফেলে দিয়ে চলো, একটা রিক্সা নিয়ে যাই। এটা তুমি কি কইলা? বাইকটা যদি এই জায়গায় ফালাই দেওয়া যায় তাহলে চোর এসে চুরি করে লয়ে যাবো না? তোমার যে বাইক, এই বাইকে কেউ হাতও দিবে না। দেখো তুমি কিন্তু বারবার আমার বাইকটার অপমান করতেছো, এগুলো কিন্তু আমি পছন্দ করি না। ওরে বাবা, আবার রাগও করে। ঠিক আছে আর বলবো না, এখন কি করবা করো। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো, তুমি সকালে দেখা করো। আচ্ছা ঠিক আছে। এই ওইসব কি কইতাছে? ওর লাগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো কত? তোমার কয়েকদিন পরে বিয়া? তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা আমারে কও। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। আরে আমি কি করবো? আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো তোমার ফ্যামিলি রাজি হইব না, আর তুমি তো জানো আমি কেমন পোলা। তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে। কে সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিল মানে? ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো। আরে শুনছস, মৌসুমী তো সুইসাইড করছে। কি গস? চল চল এলাকা ছেড়ে পালাতে দিব। তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রেখে আমি সেটাই বুঝতে পারি না। সাগরিকা তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। দোস্ত ওরও কি মৌসুমীর মতো? ওই কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি? ওই আমার দিলে থাকে, দিলে। ঠিক আছে সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। সব আঙ্কেল, আপনার মেয়ে মৌসুমীর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তো তোমাকে ক্ষমা করার কেউ না, আর তাছাড়া তোমার বিচার আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা ভালো মনে করবেন তাই করবেন। আপনি আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন, আমি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল। দেখো বাবা হারিস, তোমার কাছে আমি 2 হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার মেয়ের মতো সাগরিকার জীবনটা নষ্ট করে দিও না। না আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আমি ওর জীবন নষ্ট করতে যাবো কেন? আমি ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আমি জানি আমি যে ভুল করেছি সেটা ক্ষমা করা যাবে না। বিশ্বাস করেন আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি কিন্তু আঙ্কেল এভাবে কখনোই কাউকে অনুরোধ করিনি। আপনি প্লিজ একটা বার ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থা করে দেন। সাগরিকা কি হলো, দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবা? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোর কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, চলো না। তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করবো? কখনোই না। আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছে।
তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি শুধু। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। সাগরিকা তুমি এসব কি বলতেছো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝার চেষ্টা করতেছো না কেন? বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব। সাগরিকা তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো সাগরিকা, আমি ভালোবাসি সাগরিকা। তুই তোরা আইসোস না, এখন আর সাগরিকার কেউ নিয়ে যেতে পারবো না। দেখ আমার ওরা মায়েরা কি করছে, প্রধান থেকে কিন্তু এখনো বের হয় নাই। এই তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। হদস আমি, তুই তো কইছিলি চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবো, তখন করুন কি কিছু দেখতে করতে পাম করে লিখা তোরে মারার কন্টাক্ট লিস্ট। কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, চিন্তা একটা মায়ার লইগা আমার থাপ্পড় মারছিলি, থাপ্পড় মারছিস না, শুধু আসলে শোধ করে দিলাম সব। দেখা করিস বন্ধু ওই পারে।